যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানে পাত্তা দিচ্ছে না রাশিয়া। থামার পরিবর্তে যেন আরও গতি পেয়েছে আগ্রাসী আক্রমণ। যুদ্ধবিমান ও ড্রোনের মদদে রুশ গ্রাউন্ড ফোর্সের অগ্রগতি দেখে মনে হচ্ছে শীত নামার আগে যতটা সম্ভব ফ্রন্ট লাইনে নিজেদের অবস্থান সুরক্ষিত করতে চাইছে ক্রেমলিন। গত 17 অক্টোবর একদিনেই ইউক্রেনের ভূখণ্ডে 268টি গাইডেড বোমা নিক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেনীয় বিভিন্ন অবকাঠামো ও সেনা ঘাঁটিতে আঘাত হানছে এসব ভারী বোমা। যুদ্ধ শুরুর 1300 দিন পেরিয়ে গেলেও পিছু হটতে নারাজ রাশিয়া। ইউক্রেনও টিকে আছে মাটি কামড়ে। হারজিত কিংবা সমঝোতা না হলে আরও কতদিন চলবে এই সংঘাত? ইউক্রেনের মাটিতে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এখন প্রতিরাতের ঘটনা। কিয়েভ স্বীকার করেছে অন্তত 20% ড্রোন তারা ঠেকাতে পারছে না। একসময় ড্রোন নির্ভর যুদ্ধ ব্যবস্থায় অত্যন্ত দুর্বল অবস্থানে ছিল রাশিয়া, অথচ এখন এই ড্রোনই রাশিয়ার সবচেয়ে কার্যকর অস্ত্র। সম্প্রতি হোয়াইট হাউসে অস্ত্র সহায়তা চাইতে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অনেক প্রত্যাশা থাকলেও কথায় চিড়ে ভিজেনি। 2 ঘণ্টার দীর্ঘ বৈঠকে ট্রাম্প উল্টো জেলেনস্কিকে বোঝানোর চেষ্টা করেছেন ইউক্রেনের কিছু অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দিয়ে হলেও যুদ্ধ থামাতে হবে। তবে খালি হাতে ফিরলেও আশা ছাড়েননি জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের প্রতি আমরা আস্থা রাখি। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিও বিশ্বাস আছে। তিনি সত্যিই এই যুদ্ধ শেষ করতে চান। তবে এটা একটা কঠিন ও জটিল সিদ্ধান্তের ব্যাপার। আমাদের দীর্ঘ বৈঠক ফলপ্রসূ হয়েছে। নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চেয়েছিলাম। আমি মনে করি আলোচনার ক্ষেত্রে সবচেয়ে কঠিন বিষয় হবে ইউক্রেনের ভূখণ্ড নিয়ে কথা বলা। দুঃখজনকভাবে সেটাই বাস্তবতা। শান্তির সম্ভাবনা থাকলে আমি দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক বা অন্য যে কোনো পদ্ধতিতে আলোচনায় অংশ নিতে প্রস্তুত। হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের আসন্ন বৈঠকের সম্ভাবনা ঘিরে তৈরি হয়েছে জোর গুঞ্জন। ট্রাম্প আসলে মস্কোর সঙ্গে সম্পর্ক মেরামতের দিকেই ঝুঁকছেন এমন ধারণা অনেকের। অবশ্য ইউক্রেনীয়রা বলছেন আমেরিকার কূটনৈতিক আহ্বানে কোনো লাভ হবে না, শুধুমাত্র শক্তি প্রয়োগ করেই রাশিয়াকে থামানো সম্ভব। তবে পদ্ধতি যেটাই হোক, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে, এটাই সাধারণ মানুষের চাওয়া। দুর্ভাগ্যবশত জোরের উপরেই দুনিয়া চলে। আমি বিশ্বাস করি যেভাবে হোক যুদ্ধ শেষ হবে। অবশ্যই সেটা ইউক্রেনের জয়লাভের মাধ্যমেই হবে। তবে বিজয় আসবে বল প্রয়োগের মাধ্যমে। দুঃখজনক হলেও এটাই সত্য। কারণ পুতিনের মতো একজন স্বৈরাচারী শাসক কেবল শক্তির ভাষাই বোঝে। এটা আমাদের মানতে হবে। কূটনীতি ও সংলাপ ঠিকই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বড় হলো শক্তি। আমি আসলে ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যটাই বুঝতে পারিনি। কূটনৈতিক পদক্ষেপ সম্পর্কে তেমন কিছু জানিও না। আমার স্বামী ফ্রন্টলাইনে যুদ্ধ করছে। আমরা শুধু চাই যুদ্ধটা শেষ হোক। সত্যি বলতে 2 সন্তানের মা হিসেবে আমি আর কিছু ভাবতে পারি না। কিভাবে শেষ হবে তাও আমার কাছে গুরুত্বপূর্ণ না। যুদ্ধটা শেষ হলেই হলো। ট্রাম্প যতই ইউক্রেন রাশিয়ার মাঝে যুদ্ধবিরতির কথা বলুন না কেন, ফ্রন্টলাইনের চিত্র অনেকটাই ভিন্ন। 9,50,000-এর বেশি সেনা হতাহতের বিপুল ক্ষয়ক্ষতির পরেও একের পর এক এলাকা দখল করছে রুশ বাহিনী। অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরে রুশ জ্বালানি স্থাপনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টার্গেটে পাল্টা হামলার পরিমাণ বাড়িয়েছে ইউক্রেন। উভয় পক্ষের এমন মরিয়া অবস্থান চলমান যুদ্ধকে করছে আরও দীর্ঘমেয়াদী। সেক্ষেত্রে অচিরেই শান্তি আসবে এমন সম্ভাবনা সুদূর পরাহত। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।